নাম্বার 12। তো এখানে বলা আছে দি ফলোইং ফিগার্স ওয়ার এক্সট্রাক্টেড ফ্রম এ লেভেল বুক, সাম অফ দি এন্ট্রিজ বিং eligible owing to exposure to rain. Insert the missing data and check your results. মানে আমাদের এই যে যে চার্টটা নিচে দেয়া আছে সেই চার্টে কিছু ডাটা মিসিং, কারণ হচ্ছে বৃষ্টিপাতের জন্য অথবা আবহাওয়ার কোনো পরিবর্তনের জন্য ওই ডাটাগুলো নেওয়া সম্ভব হয়নি। এখন আমার যে গিভেন ডাটা আছে সেখান থেকে আমার আননোন ডাটার ভ্যালুগুলো বের করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমার কাজ। তাহলে দেখি আমাদের প্রথম আননোনটা কি। আচ্ছা, প্রথমে আমার দেয়া আছে যে ব্যাক সাইড দেয়া আছে 2.285। আচ্ছা, এবং ফোর সাইটের মান দেয়া নাই কিন্তু রাইজ দেয়া আছে। এখন আমরা কি জানি যে এইটা হচ্ছে প্রিভিয়াস রিডিং, এইটা হচ্ছে কি নেক্সট রিডিং। তাহলে প্রিভিয়াস রিডিং থেকে যদি নেক্সট রিডিং বিয়োগ দেই তাহলেই তো আমার রাইজটা পাওয়া যাবে, ঠিক না? তাহলে আমরা কিন্তু এইটা ইজিলি সলভ করতে পারবো। কিভাবে সলভ করতে পারবো? আমি প্রিভিয়াস রিডিং অর্থাৎ 2.285 এইখান থেকে বিয়োগ করেছি ফোর সাইড। আচ্ছা, বিয়োগ করেছি ফোর সাইড। ফোর সাইড বিয়োগ করলে আমরা কিন্তু কি পাবো? প্লাস 0.080। প্লাস কেন পাবো? কারণ যেহেতু এটা রাইজের ঘরে আছে, সুতরাং আমরা এটাকে বলবো পজিটিভ 0.020। সুতরাং আমরা লিখলাম এখানে পজিটিভ 0.020। আচ্ছা, এখানে লিখলাম পজিটিভ 0.020। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে ফোর সাইটের মান পাইছি 2.265। অর্থাৎ আমি কি করতে পারছি, এই যে এইখানে যেখানে আমার আননোন ভ্যালুটা আছে এইখানে আমি ডাটা পাইছি 2.265। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমার প্রথম যে পয়েন্টটা, এক নাম্বার স্টেশনে রিডিউস লেভেল দেয়া আছে 232.460, এবং এক নাম্বার থেকে দুই নাম্বার স্টেশনে যখন আমি প্রসিড করছি তখন আমার রাইজ হচ্ছে 0.020। তাহলে কি আমি যদি পজিটিভ অথবা অ্যাড করি তাহলে কি আমি আর এলটা পাবো না? পাবো। তাহলে দেখেন 232.460 এর সাথে যদি আমরা 0.020 অ্যাড করি তাহলে পাই 232.48। কত পাই? 232.48। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব যে 1.650 হচ্ছে আমাদের ব্যাক সাইড, 2.105 হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড, এবং আমাকে বের করতে বলছে ফলের মানটা কত। তো এইটা কিন্তু আমাদের জন্য বের করা খুবই সোজা। কারণ কি, আমাদের অলরেডি কি ব্যাক সাইড দেয়া আছে, ব্যাক সাইড দেয়া আছে এবং ইন্টারমিডিয়েট সাইড দেয়া আছে। তাহলে এই ব্যাক সাইড যেটা এইটা হচ্ছে কি প্রিভিয়াস রিডিং, ব্যাক সাইডটা হচ্ছে প্রিভিয়াস রিডিং, এবং এই যে 2.105 এইটা হচ্ছে প্রিভিয়াস রিডিং এর পরবর্তী রিডিং, যাকে আমরা বলবো নেক্সট রিডিং। নেক্সট রিডিং। তাহলে আমাদের রাইজের মান কত হবে অথবা ফলের মান কত হবে? প্রিভিয়াস রিডিং মাইনাস নেক্সট রিডিং, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে এই যে, আচ্ছা আচ্ছা, এই যে ফলের মানটা আমরা কত পাবো? 1.650 থেকে 2.105 বিয়োগ করতে হবে, ঠিক আছে? 1.650 থেকে এই যে 1.650 থেকে 2.105 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাবো কি ফলের মানটা পাবো, মানে ফল সমান সমান। আচ্ছা, তাইলে 1.650 মাইনাস 2.105 বিয়োগ করলে আমরা পাই মাইনাস 0.455, মাইনাস 0.455। সো যেহেতু আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা নেগেটিভ ভ্যালু একটা, সো নেগেটিভ মানে কি, এটা হচ্ছে ফল। সো আমি ফলের ঘরে লিখবো 0.455। এই যে ফলের ঘরে লিখবো কত? 0.455। আচ্ছা, এখন তাহলে আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে দুই নাম্বার পয়েন্টে রিডিউস লেভেল 232.48, এবং দুই থেকে যখন আমি তিনে গেছি তখন ফল হয়েছে 0.455। তাহলে তিন নাম্বার পয়েন্টের আর এল কত? এই যে 232.4 থেকে 0.455 বিয়োগ করতে হবে, ঠিক আছে?
232.48 থেকে 0.455 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাই 232.025। কত পাই? 232.025। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের একটা ব্যাক সাইড মিসিং। ঠিক আছে, ব্যাক সাইড মিসিং, এবং এইটা হচ্ছে করেসপন্ডিং ফোর সাইড। এইটা যদি ব্যাক সাইড হয় এবং তাইলে কি এইটা হচ্ছে কি ফোর সাইড। আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আমি একটু স্কিপ করে গেছি মনে হয়। আমার কিন্তু 4 নাম্বার স্টেশনের রাইজ বের করা হয়নি। সো 4 নাম্বার স্টেশনের রাইজের মানটা কি হবে বলেন তো? আমরা কিন্তু যে রাইজ অথবা ফল এই দুইটা বের করে কিন্তু একটা সেম সূত্র দিয়ে আসছি। সূত্রটা কি? প্রিভিয়াস স্টেশন রিডিং আর নেক্সট স্টেশন রিডিং। তাহলে আমার রাইজ বের করতে বলছে হচ্ছে 4 নাম্বার স্টেশনের রাইজ বের করতে বলছে। তাইলে 4 নাম্বার স্টেশনের ক্ষেত্রে প্রিভিয়াস স্টেশন রিডিং কোনটা? এইটা। নেক্সট স্টেশন রিডিং কোনটা? এইটা। তাহলে আমার রাইজের মান কত হবে? 2.105 মাইনাস 1.960, অর্থাৎ আমাদের অ্যান্সার আসে 0.145। যেহেতু পজিটিভ সুতরাং এটা হবে কি রাইজের ঘরে 0.145। 0.145। এখন দেখেন, আমরা অলরেডি কিন্তু 3 নাম্বার পয়েন্টের আরএল জানি। সেই 3 নাম্বার পয়েন্টের আরএল এর মান 232.025, এবং 3 থেকে যখন আমরা 4 নাম্বার পয়েন্টে গেছি তখন রাইজের মান 0.145। তাইলে আমাদের কি করতে হবে? এই যে আরএলটা 232.025 এর সাথে যদি আমি 0.145 যোগ করি, তাইলে আমি কি পাবো? তাইলে আমি পাবো 4 নাম্বার পয়েন্টের আরএল। তাইলে 232.025 প্লাস 0.145 যোগ করলে আমরা অ্যান্সার পাই 232.17। কি পাই? 232.17। এখন একটা বিষয় একটু খেয়াল করতে হবে যে 4 নাম্বার পয়েন্টের ব্যাক সাইড কিন্তু মিসিং। এই যে আমি একটু মার্ক করে দেখাই, এই যে 4 নাম্বার পয়েন্টের ব্যাক সাইড কিন্তু মিসিং, এবং এই 4 নাম্বার পয়েন্টের ফোর সাইড হচ্ছে মানে এই স্টেশনের জন্য ফোর সাইড হচ্ছে 1.925। ঠিক আছে, এখন আমাদের আবার কি দেয়া আছে? ফল দেয়া আছে। 4 থেকে যখন আমি 5-এ গেছি তখন ফল হচ্ছে 0.300। 0.300। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এই যে আমাদের অজানা ব্যাকসাইডটা আছে সেই অজানা ব্যাকসাইডটার মান কিভাবে বের করব? দেখেন, আমার কোশ্চেনে কি বলা আছে? 4 নাম্বার পয়েন্টের ব্যাক সাইডের মান দেয়া নাই, কিন্তু ফোর সাইড 5 নাম্বার পয়েন্টের ফোর সাইডের মান দেয়া আছে, এটা হচ্ছে 1.925। তাইলে এই যে ব্যাক সাইড থেকে যদি আমি ফোর সাইডটা বিয়োগ করি, তাইলেই তো আমি কি পাবো? ফলের মান পাবো। সো এই সূত্র থেকে আমি বের করার চেষ্টা করব যে আমাদের ব্যাক সাইডের মান কত। সো আমরা ধরে নেব যে ব্যাক সাইডের মান হচ্ছে এক্স। ধরবো কি ব্যাক সাইডের মান এক্স, যে লেট। আচ্ছা, এখানে যদিও করা আছে একবার, তাহলে এটা যেহেতু করা আছে সুতরাং আমরা এইটা দিয়েই দেখাই। আচ্ছা আচ্ছা, দেখেন আমার কিন্তু ব্যাক সাইডের মানটা দেয়া নাই, ঠিক না? এই যে ব্যাক সাইডের মানটা দেয়া নাই, এবং আমার কি দেয়া আছে? ফোর সাইডের মান দেয়া আছে। ফোর সাইড হচ্ছে 1.925। তাইলে ব্যাক সাইড থেকে যদি ফোর সাইড বিয়োগ করি, অর্থাৎ এই যে ব্যাক সাইড থেকে আমরা এই যে ব্যাক সাইড থেকে যদি আমরা কি করি, এই যে ফোর সাইডের মানটা 1.925 বিয়োগ দেই, তাহলে আমরা দেখতেছি কি যে ব্যাক সাইড থেকে, অর্থাৎ এই যে ব্যাক সাইড থেকে যদি আমরা এই ফোর সাইডটা বিয়োগ করি তাহলে আমরা পাই কি? ফল। কি পাই? এই যে ফলের ঘরে পাই ফল। এখন আমরা তো জানি যে রাইসকে আমরা ডিনোট করি পজিটিভ সাইন দ্বারা এবং ফলকে ডিনোট করি নেগেটিভ সাইন দ্বারা। সো যেহেতু আমরা ফল পাই এবং ফলের ভ্যালুটা তাহলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে এই যে আমরা অজানা যে ব্যাক সাইডটা, এইটা থেকে যদি আমি ফোর সাইড 1.925 বিয়োগ দিই তাহলে আমরা পাবো -0.3। সো এইখানে আমাদের ভুল করা যাবে না। অনেকে হয়তো লিখতে পারে এটা যে ব্যাক সাইড মাইনাস ফোর সাইড ইজ ইকুয়াল টু 0.30, কিন্তু না, ব্যাক সাইড মাইনাস ফোর সাইড করার সময় আমার রেসপেক্টিভ সাইন দিতে হবে, অর্থাৎ রাইজ হলে পজিটিভ সাইন দিতে হবে, ফল হলে নেগেটিভ সাইন দিতে হবে। তো আমি এইখানে দেখছি যে ব্যাক সাইড থেকে যদি আমি
ফোর সাইটের মান অর্থাৎ 1.925 বিয়োগ দেই, তাহলে আমাদের ফল পাওয়া যায়, যেই ফলের মানটা হচ্ছে -0.3। তাহলে এই যে ব্যাক সাইড থেকে 1.925 বিয়োগ দিলে আমি ফল পাই, এবং সেই ফলের মানটা হচ্ছে -0.3। সো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ব্যাক সাইডের মান পাই 1.625। কত পাই? 1.625। সো আমরা এইখানে তাহলে লিখি, যেহেতু আমরা ব্যাক সাইডের মানটা পেয়ে গেছি অলরেডি, 1.625। আচ্ছা, এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করব, যে আমাদের 4 নাম্বার স্টেশনের ক্ষেত্রে আরএল হচ্ছে 232.17, এবং 4 থেকে যখন আমরা 5-এ গেছি তখন একটা ফল হয়েছে, সেই ফলের মান হচ্ছে 0.300। তাহলে 5 নাম্বার পয়েন্টের আরএল কত হবে? 232.17 থেকে 0.300 বিয়োগ করতে হবে। 232.17 থেকে 0.300 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা অ্যান্সার পাই কত? 231.87। কত পাই? 231.87। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 5 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আমার কিন্তু ব্যাক সাইড দেয়া আছে, সেই ব্যাক সাইডটার মান হচ্ছে 2.050, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট সাইটের ভ্যালুটা দেয়া নাই। ইন্টারমিডিয়েট সাইটের ভ্যালুটা দেয়া নাই, আবার রাইজের ভ্যালুটাও দেয়া নাই। রাইজের ভ্যালুটাও দেয়া নাই। আচ্ছা, এখন আমরা যদি আমাদের পুরো কোশ্চেনটার দিকে একবার একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা এই যে আমাদের অজানা যে রাইজের মানটা, এই যে অজানা যে রাইজের মানটা, এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। কিভাবে বের করতে পারি? দেখেন, 5 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আরএল হচ্ছে 231.87, 6 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আরএল হচ্ছে 232.255। একটু চিন্তা করেন, 5 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আরএল হচ্ছে 231.87, এবং 6 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আরএল হচ্ছে 232.255। যেহেতু 6 নাম্বার পয়েন্টের আরএলটা 5 নাম্বার পয়েন্টের চেয়ে বেশি, এর মানে 6 নাম্বার পয়েন্টটা 5 নাম্বার পয়েন্টের চেয়ে কম্পারেটিভলি উঁচুতে অবস্থিত। আচ্ছা, আমি আবার একটু রিক্যাপ করি যদি কারো বুঝতে অসুবিধা হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রদত্ত ইনফরমেশন থেকে যে 5 নাম্বার পয়েন্টের আরএল হচ্ছে 231.87, কিন্তু 6 নাম্বার পয়েন্টের আরএল হচ্ছে 232.255। এর মানে কি? যে 6 নাম্বার পয়েন্টটা কি 5 নাম্বার পয়েন্টের চেয়ে কম্পারেটিভলি উঁচুতে অবস্থিত। এর মানে কি, যে 5 নাম্বার পয়েন্ট থেকে যদি আমি 6 নাম্বার পয়েন্টের দিকে যাই তাহলে কি হইতেছে? রাইজ হইতেছে না? যেহেতু 6 নাম্বার পয়েন্টটা 5 নাম্বার পয়েন্টের চেয়ে উপরে অবস্থিত, সুতরাং 5 নাম্বার পয়েন্ট থেকে যদি আমি 6 নাম্বার পয়েন্টের দিকে প্রসিড করি তাহলে কিন্তু আমার রাইজ হচ্ছে। তাহলে এই রাইজের মানটা কি? রাইজের মানটা হচ্ছে এই যে আমাদের আরএলটা, 6 নাম্বার পয়েন্টের যে আরএলটা 232.255, এইটা থেকে যদি আমি 5 নাম্বার পয়েন্টের আরএল 231.87 বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা পাবো যে কতটুকু রাইজ হইলো। তাহলে আমরা কি করব? 232.255 থেকে 231.87 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাই 0.385, অর্থাৎ আমার ফলের মান কত? সরি, রাইজের মান কত? 0.385। এই যে রাইজের মান কত? 0.385। আচ্ছা, এখন যেহেতু আমরা রাইসের মানটা পেয়ে গেছি, আমি কি বললাম? যেহেতু আমরা রাইজের মানটা পেয়ে গেছি, তাহলে এখন কিন্তু আমাদের জন্য এই যে ইন্টারমিডিয়েট সাইড যেটা যেটা আমাদের অজানা আছে, আমি একটু কালার চেঞ্জ করে দেখাই, এই যে ইন্টারমিডিয়েট সাইডটা, এটা বের করা কিন্তু কম্পারেটিভলি সহজ। কারণ কি? এই ইন্টারমিডিয়েট সাইটের প্রিভিয়াস রিডিং কোনটা? এই যে 2.050, এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস রিডিং। তাইলে এই যে প্রিভিয়াস রিডিং থেকে যদি আমরা এই নেক্সট রিডিং অর্থাৎ এইটা বিয়োগ দেই, তাহলেই তো আমরা রাইজের মানটা পাবো, ঠিক না? এই ব্যাকসাইড রিডিং থেকে অর্থাৎ 2.050 থেকে যদি আমি এই ইন্টারমিডিয়েট সাইটের রিডিংটা বিয়োগ দেই, তাহলেই কি আমি রাইজের মানটা পাবো। সো তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি? বের করতে পারি আমাদের ইন্টারমিডিয়েট সাইটের ভ্যালুটা। সো কিভাবে বের করব? দেখেন, আমরা কি করব? 2.050, আমি এখানে একটু দেখাই। আচ্ছা, আচ্ছা,
2.050 মাইনাস, এই যে 2.050 থেকে কি বিয়োগ দেবো, মাইনাস ইন্টারমিডিয়েট সাইড, মাইনাস ইন্টারমিডিয়েট সাইড বিয়োগ দিলে আমরা কি পাই, রাইজ পাই। কিভাবে বুঝলাম, কারণ এই যে আমরা রাইজের ভ্যালু অলরেডি বের করছি, যেটার ভ্যালু হচ্ছে 0.385। সুতরাং আমি যেহেতু রাইজ পাই, সুতরাং আমরা কি লিখবো, প্লাস 0.385। সুতরাং আমার ইন্টারমিডিয়েট সাইটের ভ্যালু হবে 2.050 মাইনাস 0.385। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট সাইটের মান কত আসে, 2.050 মাইনাস 0.385। আমাদের ভ্যালুটা আসে 1.665। কত আসে, এই যে 1.665। তাহলে আমরা কিন্তু কি করতে পারি, এইখানে কিন্তু পুট করতে পারি এই ভ্যালুটা 1.665। ঠিক আছে, 1.665। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কিন্তু কি করতে পারি দেখেন, 6 নাম্বার পয়েন্টের আরএল হচ্ছে 232.255, কিন্তু 6 নাম্বার পয়েন্ট থেকে যখন আমরা 7 নাম্বার পয়েন্টে যাই তখন আমার রাইজের মানটা হচ্ছে 0.340। কি বললাম, যে 6 নাম্বার পয়েন্টের আরএল হচ্ছে 232.255। 6 নাম্বার পয়েন্টের আরএল কত, 232.255, কিন্তু 6 নাম্বার পয়েন্ট থেকে যখন আমরা 7 নাম্বার পয়েন্টের দিকে গেছি তখন আমাদের রাইজের মানটা কত, 0.340। অর্থাৎ এই 6 নাম্বার পয়েন্টের আরএল এর সাথে যদি আমি এই 0.340 যোগ করি তাহলে আমি কি পাবো, 7 নাম্বার পয়েন্টের আরএল পাবো। অর্থাৎ 232.255 প্লাস 0.340, এই দুইটা যোগ করলে আমি আরএল এর মানটা কত পাবো, 232.595। আচ্ছা, আচ্ছা। এখন দেখেন, এইখান থেকে দেখেন একটা বিষয় ক্লিয়ার, সেই ক্লিয়ার বিষয়টা হচ্ছে যে 1.665 থেকে যদি আমি এই যে আমার অজানা যে ভ্যালুটা আছে ফোর সাইড, এই 1.665 থেকে যদি আমি ফোর সাইডটা বিয়োগ করি তাহলে আমি কি পাবো, এই যে রাইজের ভ্যালুটা 0.340, এটা পাবো না। আমি আবার একটু রিক্যাপ করি, যে 1.665 এইটা কি ইন্টারমিডিয়েট সাইড, এইটার পরবর্তী ভ্যালু কোনটা, এই যে ফোর সাইড যেটার ভ্যালুটা আমরা জানি না। 1.665 হচ্ছে আমার ইন্টারমিডিয়েট সাইড, ইন্টারমিডিয়েট সাইটের পরবর্তী ভ্যালুটা কোনটা, ফোর সাইড, এই যেটার মান আমাদের দেয়া নাই। এখন আমরা রাইজ অথবা ফলের সূত্র অনুসারে কি জানি, যে প্রিভিয়াস স্টাফ রিডিং থেকে যদি আমরা নেক্সট স্টাফ রিডিং বিয়োগ দেই তাহলে আমরা রাইজ অথবা ফল পাই। সিমিলার কনসেপ্ট ইউজ করে প্রিভিয়াস স্টাফ রিডিং হচ্ছে 1.665। এই প্রিভিয়াস স্টাফ রিডিং থেকে নেক্সট স্টাফ রিডিং অর্থাৎ এইটা যদি আমরা বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা এই রাইজের ভ্যালুটা পাই। অর্থাৎ 1.665, এই যে 1.665 থেকে যদি আমরা এই যে ফোর সাইডটা বিয়োগ করি তাহলে আমরা রাইজের ভ্যালুটা পাই, যেহেতু রাইজ সুতরাং এইটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, সো এইখান থেকে ক্যালকুলেশন করে আমি ফোর সাইটের ভ্যালু পাই 1.325। অর্থাৎ ফোর সাইটের ভ্যালু কত, 1.325। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু ফোর সাইটের ভ্যালুটা আমরা বের করছি সুতরাং আমরা এইখানে লিখে দেই যে ফোর সাইটের ভ্যালুটা হচ্ছে 1.325। 325, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 1.690 হচ্ছে কি আমার ব্যাক সাইড এবং 2.100 কি ফোর সাইড। তাহলে ব্যাক সাইড থেকে অর্থাৎ 1.690 থেকে যদি আমি ফোর সাইড বিয়োগ দেই অর্থাৎ 2.100 বিয়োগ দেই তাহলে আমি কি পাবো, ফল পাবো। কারণ ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ দেই তাহলে কি একটা নেগেটিভ ভ্যালু পাই। সহজ কথায় এই 1.690 হচ্ছে আমার প্রিভিয়াস রিডিং, কারণ এটা হচ্ছে ব্যাক সাইড, এবং 2.100 এটা হচ্ছে আমাদের নেক্সট রিডিং, কারণ এটা হচ্ছে ফোর সাইড। তাইলে 1.690 থেকে যদি 2.1 বিয়োগ দেই তাহলে আমরা পাই -0.41। কত পাই, এই যে মাইনাস মানে কি ফল, সুতরাং ফলের ঘরে লিখলাম 0.41। এখন একটা বিষয় খেয়াল করি, 6 নাম্বার পয়েন্টের, সরি 7 নাম্বার পয়েন্টের আরএল এর মান দেয়া আছে 232.595। কি বললাম,
7 নাম্বার পয়েন্টের আরএল এর মান দেয়া আছে 232.595, কিন্তু 8 নাম্বার পয়েন্টের আরএল এর মান দেয়া আছে, সরি, 7 নাম্বার পয়েন্টের আরএল এর মান দেয়া আছে 232.595। 7 থেকে 8-এ গেলে হচ্ছে আমার একটা ফল হয়, সেই ফলের মান হচ্ছে 0.41। তাইলে আমি 8 নাম্বার পয়েন্টের আরএল কিভাবে বের করব? 232.595 থেকে 0.41 বিয়োগ করব। তাহলে 232.595 থেকে 0.41 বিয়োগ করব, বিয়োগ করলে আমরা অ্যান্সার পাই 232.185। 185। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন যে 8 নাম্বার স্টেশনের আরএল কত? 232.185। কিন্তু 9 নাম্বার স্টেশনের আরএল কত? 233.425। আমি আবার একটু বলি, 8 নাম্বার স্টেশনের রিডিউসড লেভেল হচ্ছে 232.185। 8 নাম্বার স্টেশনের ক্ষেত্রে রিডিউস লেভেল হচ্ছে 232.185, কিন্তু 9 নাম্বার স্টেশনের ক্ষেত্রে রিডিউস লেভেল কি 233.425। যেহেতু 8 নাম্বার স্টেশনের চেয়ে 9 নাম্বার স্টেশন আরএল এর মান বেশি, এর মানে 9 নাম্বার স্টেশনটা 8 নাম্বার স্টেশনের চেয়ে কম্পারেটিভলি উঁচুতে অবস্থিত। কি বললাম? যেহেতু 8 নাম্বার স্টেশনের আরএলটা 9 নাম্বার স্টেশনের আরএল এর চেয়ে কম, অথবা 9 নাম্বার স্টেশনের আরএলটা 8 নাম্বার স্টেশনের আরএল এর চেয়ে বেশি, তাহলে আমরা কি বলতে পারি যে 9 নাম্বার স্টেশনটা 8 নাম্বার স্টেশনের তুলনায় কম্পারেটিভলি উঁচুতে অবস্থিত। এখন উঁচুতে অবস্থিত মানে কি বোঝাচ্ছে? যে 8 নাম্বার থেকে যখন আমি 9 নাম্বার স্টেশনে যাব তখন রাইজ হবে, তখন কি হবে? রাইজ হবে। তাহলে সেই রাইজের মানটা আমি কিভাবে বের করব? 9 নাম্বার স্টেশনের আরএল থেকে যদি আমরা 8 নাম্বার স্টেশনের আরএল এর মান বিয়োগ দেই, তাহলে আমরা রাইজের মানটা পাবো। অর্থাৎ 233.425 থেকে যদি 232.185 বিয়োগ দেই, তাহলে আমরা রাইজের মানটা পাবো। বিয়োগ দিলে আমরা পাই 1.24। অর্থাৎ আমার রাইজের মান কত? এই যে 1.24। আচ্ছা, সো এখন আমরা দেখি যে আমাদের কিন্তু ফোর সাইটের মানটা অজানা, এই যে এই ফোর সাইটের মানটা অজানা। সো এই অজানা ফোর সাইটের মানটা আমরা কিভাবে বের করব? দেখেন, আমার ব্যাক সাইটের মান হচ্ছে 2.865, কিন্তু ফোর সাইটের মান আমরা জানি না। তাহলে এই যে 2.865 ব্যাক সাইড, এইখান থেকে যদি আমি ফোর সাইড বিয়োগ করি, তাহলে আমি কি পাবো? এই যে এই রাইজটা পাবো। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে আমাদের যে ব্যাক সাইডটা আছে 2.865, এইটা থেকে যদি আমি এই ফোর সাইডটা বিয়োগ করি, যেটার মানটা হচ্ছে আমার অজানা, এই যে এইটা, এইটা থেকে যদি আমি এইটা বিয়োগ করি, তাহলে কি আমি রাইজের মানটা পাবো। সো আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করবো। দেখেন, এই যে 2.865, এইটা কি? এইটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। সো ব্যাক সাইড থেকে যদি ফোর সাইড বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? রাইজ পাবো। আর রাইজের মানটা কত? এই যে 1.24। যেহেতু রাইজ, সুতরাং এইটা কি হবে? পজিটিভ হবে। তাহলে পজিটিভ 1.24, পজিটিভ 1.24। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে ফোর সাইটের মান পাইছি 1.625। আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফোর সাইটের মান হচ্ছে 1.625। ফোর সাইটের মান কত? 1.625। এখন দেখেন, আমরা যেহেতু ম্যাথটা কমপ্লিট করছি, সুতরাং এখন আমাদের কাজ হচ্ছে অ্যারিথমেটিক চেক দেয়া। অ্যারিথমেটিক চেক দেয়া। সো অ্যারিথমেটিক চেক মানে কি? যে আমরা যে ম্যাথটা কমপ্লিট করছি, এই ম্যাথটা যে আমাদের ঠিক হয়েছে কিনা এটা আমাদের নিজে বোঝার জন্য আমরা যে চেকটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক চেক। তো এই অ্যারিথমেটিক চেক অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে দেখবো যে সামেশন অফ ব্যাক সাইডের মান কত। সামেশন অফ ব্যাক সাইড, আমরা প্রত্যেকটা ব্যাক সাইড যোগ করবো। ব্যাক সাইড যোগ করলে 2.285 প্লাস 1.650 প্লাস 1.625 প্লাস 2.050 প্লাস 1.690 প্লাস 2.865। তো সবগুলো যোগ করলে আমরা অ্যান্সার পাই 12.165। কত পাই? 12.165। অর্থাৎ সামেশন অফ ব্যাক সাইডের ভ্যালু কত? 12.165 মাইনাস সামেশন অফ ফোর সাইডের ভ্যালু কত? এই যে আমাদের যে ফোর সাইড গুলো আছে ওগুলো যোগ করব। তাহলে যোগ করলে পাওয়া যায় 2.265 প্লাস 1.960 প্লাস 1.925 প্লাস 1.325 প্লাস 2.1 প্লাস 1.625। তো যোগ করলে কত পাওয়া যায়? 11.2।
কত পাওয়া যায়? 11.2। অর্থাৎ এই 12.165 থেকে 11.2 বিয়োগ করতে হবে। তাহলে কি 12.165 থেকে 11.2 বিয়োগ করলে আমরা অ্যান্সার পাই 0.965। আচ্ছা, এখন আমরা দেখবো যে সামেশন অফ রাইজের ভ্যালু কত। সামেশন অফ রাইজের ভ্যালু হচ্ছে 0.020 প্লাস 0.145 প্লাস 0.385 প্লাস 0.340 প্লাস 1.24। অর্থাৎ সামেশন অফ রাইজ করলে আমরা পাই 2.13। কত পাই? 2.13। তাহলে এখানে আমরা লিখলাম যে 2.13 মাইনাস সামেশন অফ ফল। তো ফলের যে ভ্যালুগুলো এগুলো যদি যোগ করি তাহলে আমরা পাই 0.455 প্লাস 0.300 প্লাস 0.41। আচ্ছা, যোগ করলে আমরা আলটিমেটলি পাই 1.165। আচ্ছা, মাইনাস 1.165। অর্থাৎ 2.13 থেকে 1.165 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 0.965। আচ্ছা, এখন আরএল অফ লাস্ট পয়েন্টের ভ্যালু কত? আরএল অফ লাস্ট পয়েন্টের ভ্যালু হচ্ছে 233.425। তো আমরা এখানে লিখলাম 233.425। আচ্ছা, মাইনাস আরএল অফ ফার্স্ট পয়েন্টের ভ্যালু কত? আরএল অফ ফার্স্ট পয়েন্টের ভ্যালু হচ্ছে 232.460। যেটা আছে 232.460। 232.460। তাহলে 233.425 থেকে 232.460 বিয়োগ করলে আমরা অ্যান্সার পাই 0.965। অর্থাৎ আমাদের এই অ্যারিথমেটিক চেক থেকে এইটা তো ক্লিয়ার হইলো যে সামেশন অফ ব্যাক সাইড মাইনাস ফোর সাইড করে আমি যে ভ্যালুটা পাইছি, সামেশন অফ রাইজ মাইনাস সামেশন অফ ফল করেও আমি সেম ভ্যালু পাইছি। আবার আরএল অফ লাস্ট পয়েন্ট মাইনাস আরএল অফ ফার্স্ট পয়েন্ট করেও আমি সেম ভ্যালু পাইছি। অর্থাৎ যেহেতু তিনটাই মিলে গেছে, সুতরাং আমরা কি বলতে পারি? আমাদের অ্যারিথমেটিক চেকটা ঠিক। তো নেক্সট লেকচারে আমরা আরো কিছু প্রবলেম গুলো দেখবো এবং নতুন নতুন কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।